শুভ সকাল বন্ধুরা, বৃষ্টি ভেজা সকালে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। আই হোপ তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটা তোমরা দেখছো সবাইকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো এখন বাইরে বৃষ্টিও পড়ছিল, সারা রাত্রি প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তারপর এখনও দেখলে যে আকাশটা কিন্তু মেঘলা। তো আমি ভাবলাম যে না, একেবারে বিছানাপত্রটা গুছিয়ে যাই, কারণ এই যে পরে গোছাবো বললে না আর গোছানো হয় না, অনেকটাই লেট হয়ে যায়। আর তার উপরে তো শরীরের অবস্থা একটুও ভালো নয়, যার জন্য কিন্তু প্রচণ্ডভাবে একটা কষ্ট কিন্তু হয়েই যায়। তো আমার হাজব্যান্ড এখনও দেখো ওঠেনি। তো এখন খুব বেশিও বাজে না, 6টার থেকে একটু বেশি হবে হয়তো। তো 6টা মানে অনেকেই ভাবছো যে খুব বেশি হয়নি। হ্যাঁ, অবশ্যই হয়েছে, কিন্তু যেহেতু শরীর খারাপ সেই জন্য 6টা মানেই মনে করলাম যে খুব বেশি হয়নি। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য তোমাদের সবাইকে জানাবো অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কারণ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট যদি না থাকতো তাহলে হয়তো আমি কবেই ডিপ্রেশনে চলে যেতাম। তো এই তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আর তোমাদের আশীর্বাদের জন্যই কিন্তু আমি একটু একটু করে ডিপ্রেশন থেকেই কিন্তু রিকভার হওয়ার চেষ্টা করছি, বা অনেকটাই রিকভার করেছি নিজেকে। কারণ তোমাদের এই কথাগুলো বা তোমাদের এই কমেন্টগুলো আমি পড়লে না মনে করি যে সত্যি সব সময় তোমরা আমার পাশে আছো, তো আমরা সাথে আছো। আর এভাবে তোমাদের সুন্দর সুন্দর কথাগুলো আমি শুনতে চাই। আর আমার ভিডিওর কোনো পার্ট যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। সাথে অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে বলবো যে একবার হলেও তোমরা সেই সাবস্ক্রাইবটাকে আনসাবস্ক্রাইব করে তারপর আবার সাবস্ক্রাইব করে দাও, না হলে কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাচ্ছে না। সেটা আমার ভিডিওর ভিউজ দেখেই আমি বুঝতে পারছি। হ্যাঁ, এর সাথে সাথে আরও কিছু তোমাদেরকে বলবো, যেটা হলো এই যে এখন এত পরিমাণে ভিউজ ডাউন, তো সেটা নিয়েই তোমাদেরকে কিছু বলবো। তার আগে দেখো, এখানে তো প্রচুর পরিমাণে আবর্জনা বলতে পারো ভর্তি হয়ে আছে। এগুলো কিন্তু কোনো কাজেই লাগে না। তো সেই জন্য ভাবছি যে এগুলো সব একদম বাদ দিয়ে দেব, যাতে করে এই জিনিসগুলো মানে বাদ দিয়ে দিলে জায়গাটা অনেকটাই খালি হবে। আর এটা হচ্ছে আমাদের মিক্সার মেশিনের বক্সটা। আসলে আমাদের মিক্সার জারটার কিন্তু অনেকগুলো পার্ট, অনেকগুলো মানে সব পার্টগুলো কিন্তু ইউজ করা হয় না, কারণ অতগুলো পার্ট ইউজ করতে গেলে কিন্তু অনেকটা টাইমও লাগে আর অনেকটা জায়গাও লাগে। সেই জন্য শুধুমাত্র দুটো জারই ইউজ করা হয়। তো তোমাদেরকে যে কথাটা বলবো যে ভিডিওর ভিউজ ডাউন, হ্যাঁ প্রত্যেকেরই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে ভিউজ ডাউন। তো কখনো দেখবে কোনো ভিডিওতে হঠাৎ করে ভিউ আসে, আবার কোনো ভিডিওতে একদমই ভিউ আসে না। মন খারাপ হয়ে যায় আমাদের, আর এই মন খারাপ হয়ে যাওয়ার ফলেই কিন্তু আমরা ইউটিউব ছেড়ে দেওয়ার কথা ভাবি, কিংবা ভিডিও করার কথা ভাবি, মানে ভিডিও ছেড়ে দেওয়ার কথা ভাবি। তো এই ইউটিউব বা ভিডিও ছেড়ে না দিয়ে তোমরা কিন্তু রেগুলার ভিডিও আপলোড করে যাও। কারণ এই বারবার ইউটিউব চ্যানেল বা ভিডিও আপলোড করা বন্ধ করে করে আমি কিন্তু আমার চ্যানেলের বহু ক্ষতি করে ফেলেছি। সেই ক্ষতিটা তোমরা করো না, যাতে করে তোমাদের চ্যানেলটা কিন্তু ঠিকঠাকভাবে রান করতে পারে। হ্যাঁ, কখন মানুষের ভালো সময় আসে আর কখন খারাপ সময় আসে সেটা কিন্তু কিচ্ছু বলার নেই। তো অনির্বাণদা বলেছিল যে কাঁচা পেঁপে দিয়ে মাছের ঝোল খেতে, কিন্তু মাছের ঝোল নেই, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো মাছের ঝোল নেই, মানে মাছ নেই, খাই না আমরা, নিরামিষই খাই। সেই জন্য পেঁপেটা কিন্তু ভাতে দেব। তো ভাতে দেওয়া পেঁপে আমার খুবই ভালো লাগে, কিন্তু কতদিন মানে হয়তো 1 বছর 1.5 বছর হবে আমি পেঁপে খাইনি। তো সেই জন্য ভাবলাম যে আজকে ভাতেই খাবো, আর বেশ ভালোও লাগবে সকালবেলা পেঁপে ভাতে খেতে। তো সেই জন্য দেখো এখানে পেঁপেটাও কেটে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু এই করে করে অনেক চ্যানেল নষ্ট করে ফেলেছি। আসলে লক্ষ্য স্থির না থাকলে কোনো দিনই কিন্তু কোনো সাকসেস আসে না, সেটা আমি বুঝেছি। কারণ জীবনে শুধু গোলই খেতে হয়, মানে ফাঁকা মাঠের মধ্যে গোল দেওয়ার মতো। তো সেই জন্য
ভিউজ আসুক আর না আসুক, তোমরা রেগুলার ভিডিও আপলোড করে যাও। যেদিন ইচ্ছা হয় ভিউজ আসবে, না ইচ্ছা হয় আসবে না। এই করে করেই কিন্তু একটা চ্যানেল কিন্তু আজকে দাঁড় করিয়েছে। কিন্তু আমি কি করেছি না, আজকে 2 মাস 5 মাস 6 মাস কাজ করেছি, তার মধ্যে অনেক গ্যাপ দিয়েছি, তারপরে ছেড়ে দিয়েছি, আবার নতুন করে ওপেন করেছি। তো এই ভুলটা আর কিন্তু করব না। তো এখানে দেখো বেশ কিছু লঙ্কা আমি বের করে নিয়েছি এই কৌটাটার মধ্যে রাখবো বলে। কারণ কি বলো তো, বড় কৌটার মধ্যে বারবার খোলা ফেলা করলে না কৌটার মানে মধ্যে একটা হাওয়া ঢুকে যায়। তার ফলে কি হয়, অনেক লঙ্কা কিন্তু নষ্ট হয়ে যায়, দীর্ঘদিন হয় না। এখন যেহেতু বৃষ্টির সময়, সেই জন্য তো সে কারণেই কিন্তু এখন আমি লঙ্কাগুলো আরেকটা কৌটায় একটু হলেও ট্রান্সফার করলাম। আর রান্নাঘরটা তো অনেক দিন হলো পরিষ্কার করা হয় না, মানে ডিপ ক্লিন যেটা বলে সেটা করা হয় না, তো সেটা করতে হবে। এখানে আমি এখন সয়াবিনটা ভেজে নিয়েছি, নিয়ে তারপর রান্না করব। একটা গ্রামের বউদের যে কতটা কষ্ট করতে হয় সেটা কিন্তু তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। হয়তো সব কিছু ক্যামেরার মধ্যে তুলে ধরাটা সম্ভব নয়। আর এখন যেহেতু আমাদের কাঠঘুঁটে সবই ভিজে, সেই জন্যই কিন্তু রেগুলার আমরা গ্যাসে রান্না করছি। কারণ উনুনে যাওয়ার মতোই নয়, মানে যাওয়াই যাচ্ছে না এমন অবস্থা, সেই জন্য। তো আমাদের কিন্তু বেশিরভাগই রান্না হয় উনুনে, সারা বছর উনুনে রান্না হয়। এই বর্ষাকালে কিন্তু বেশিরভাগ আমাদের এই যে গ্যাসেই রান্না করতে হয়, না হলে উনুনটা ভিজে যায়। কিন্তু আগেও করতাম উনুনে সব সময়, কিন্তু এখন আর সেটা হয়ে উঠছে না। তো তোমাদের কথা মতো কিন্তু আমি অনেকটা চেষ্টা করছি নিজেকে ঠিক রাখার আর ভিডিও বানানোর, কিন্তু ওই যে মনের মধ্যে যে জিনিসটা গেঁথে যায় সেই জিনিসটা কিন্তু কোনো রকমভাবেই ছাড়ানো যায় না। তো সেটাও কিন্তু আমার মধ্যে হচ্ছে, মনের মধ্যে গেঁথে যাওয়া জিনিসটাকে কিন্তু বের করতে খুবই কষ্ট হচ্ছে। আরেকটা জিনিস কি বলো তো, আমার না প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরাচ্ছে যখন তখন, মানে চোখ টোকগুলো যেমন কেমন একটা অন্ধকার হয়ে আসছে, তারপর যেন চলছি ফিরছি হঠাৎ যেন মাথাটা ঘুরে আসছে, তো এরকম হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। তো সেই জন্য ভাবছি কি করব আর কি করব না আমি বুঝে উঠতে পারছি না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা আমার অনেকটাই এগিয়ে গেছে। তারপর এখন সকালবেলা দেখো এই যে খেতে বসে গেছি, আর আমাদের কিন্তু সকাল সকালই রান্না হয়। তো কারণ সকাল সকাল রান্না হলে মনে করি যে কাজটা হয়তো অনেকটাই এগিয়েছে, সেই জন্য। আর আমার হাজব্যান্ডের জ্বরও এসেছে, কেন জানি না, এখন হয়তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, কখনো প্রচণ্ড বৃষ্টি তো কখনো প্রচুর গরম, যার জন্যই হয়তো হচ্ছে। আর সাথে সাথে বাইরের লোকেদেরও প্রচণ্ড পরিমাণে শুনছি গ্রামে জ্বর হচ্ছে। যাই হোক, এখন পেঁপে মাখা দিয়ে খেতে বসলাম। আর এই থালাগুলো কিসের জানো তো, আমফান হয়েছিল, তো আমফানের সময় এইদিকে সব প্যাকেজ দিয়েছিল। তো প্যাকেজের থালা, কিন্তু আমাদের প্যাকেজ দেয়নি। তো কেন দেয়নি সেটা তোমরা বুঝতে পারছো, মানে কি বলো তো, ওই যে পার্টিগত ব্যাপার থাকে, তার জন্যই আমাদেরকে দেয়নি। তো গতকালকে দেখো এই দুটো জিনিস আমি কিনে নিয়ে এসেছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে এখানে আছে একটা ডেনভার, তো ডেনভারটা ভালো লাগে কিন্তু সব সময় ভালো লাগে না, কিন্তু তারপরেও বললো যে নিতে, সেই জন্য নিলাম। তো এই ডেনভারটা, আর এখানে দেখো একটা লিপ বাম আছে, এটাকে আমি লিপ বামই বলি, খুবই ভালো লাগে, কারণ আমার ডিপ লিপস্টিক না পরতে খুব একটা ভালো লাগে না, আর এক প্রকার পরি না বললেও চলে। আর ওই যে নিয়েছিলাম ব্রাশটা। তারপর এই যে চলে এসেছি আমি জামা কাপড়গুলো ধুয়ে দেওয়ার জন্য, স্নানও সেরে নিয়েছি তার মধ্যে। তো এই জামা কাপড়গুলো আমি ভিজিয়ে দিচ্ছি, এখন খুব একটা বেলা হয়নি, মানে 12টাও বাজেনি। আর এইটা হচ্ছে আমাদের সেই বাথরুম যেটা সিঁড়ির নিচে তো অবস্থান করছে, আর সাথে সাথে এটা ঈশানকোণ। ওই যে আমার পিছন দিকটা দেখতে পাচ্ছ, টালি বসানো আলাদা কালারের, মানে টালি দিয়ে ঢেকে রেখেছি। ঠিক আছে, মন চাইলেও যেন বাথরুমটা ইউজ না করতে পারি, তার জন্যই টালি দিয়ে রেখেছি। তো যে ড্রেসটা পরেছিলাম তার সাথে নাইটিটাও দিলাম, আর সাথে কয়েকটা ছোট ছোট ওড়নাও দিলাম, কারণ ওড়নাগুলোও ধোয়ার প্রয়োজন ছিল, ওই যে ট্রাঙ্কের ওপরে ঢাকা ছিল তো, সেই কারণে। এই যে নাইটিটাও দিয়ে দেবো, কারণ স্নান করার সময় না এই নাইটিটা আর ধুইনি, যেটা আমি মানে পরে একটু ভিডিও বানাচ্ছিলাম সেইটাই পরে স্নানটা করে নিয়েছি, সেই জন্য আর ধোয়া হয়নি, কারণ ভাবলাম একটু সাবান দিয়ে দিই।
তো এইভাবে কিন্তু সারা দিনের কাজকর্মগুলো তোমাদের সাথে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করছি। আর এখানে দেখো গতকালকের আগের দিন আমার ননদ দিয়ে গেছিলো এই ফুলগুলো, সেই ফুলগুলো হচ্ছে এখানে বেছে রেখে দিচ্ছি। তোমাদেরকে আরও একবার জানাবো অনেক 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 ভালোবাসা আমাকে এতটা ভালোবাসার জন্য, আর আমার এভাবে পাশে থাকার জন্য, মানে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমার চ্যানেলে ভিউজ তো একদমই কম, তাতে আমার কিন্তু কোনো রকম যায় আসে না, কিন্তু তোমাদের এই যে সুন্দর সুন্দর কমেন্ট, এইগুলো পড়তেই না আমার মনটা অনেকটাই ভালো হয়ে যায়। তো এখানে দেখো আমি হচ্ছে এই ফুলটা তৈরি করার জন্য এখানে একটু আটার মানে চালের গুঁড়ো, এটা চালের গুঁড়ো, বেসন আর একটু লবণ, হলুদ, কালো জিরা দিয়েছি, ঝাল দিয়েছি, আর কিচ্ছু দেইনি। এটা দিয়েই হয়ে যাবে, খুবই ভালো লাগে কিন্তু। তো একটা দিদিভাই লিখেছিল যে আমার ফুল মানে কুমড়ো ফুলের বড়া খেতে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। আর কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের সবাইকেই বলবো তোমরা কেউ কিন্তু ইউটিউব ছেড়ে দেওয়ার কথা ভেবো না, কারণ যারা যারাই ভিডিও বানাচ্ছ অনেকটা টাইম নিয়েই কিন্তু একটা ভিডিও করতে হয়, আর তারপর সেই ভিডিওটা এডিটিং করতেও কিন্তু অনেকটাই টাইম লাগে। তাই কেউ কিন্তু ভিডিও ছেড়ে বা ইউটিউবটা ছেড়ে দেওয়ার কথা একটুও ভাববে না, কারণ এইভাবেই কিন্তু তোমরা যাই হোক তোমরা ভিডিও করে যাও, তবে ভিডিওগুলো যেন ভালো হয় সেটাই তোমরা করে যাও। রেগুলার তোমরা ভিডিও আপলোড করে যাও। কপালে যদি থাকে একদিন হবে, আর কপালে যদি না থাকে আমার মতো, তাহলে কিচ্ছু হবে না। তো আমি এটা মানি, কারণ কপাল সত্যি একটা প্রচুর বড় জিনিস। কারণ কপালে যদি কোনো কিছু লেখা না থাকে, তার মতো কিন্তু কষ্টের জিনিস আর কিচ্ছু নেই। তো এখানে দেখো আমি কিন্তু ডিমোটিভেট করার জন্য কথাটা বলিনি, কারণ সত্যি কথা, লাক ফেভার বলে একটা জিনিস থাকে, লাক ফেভার না হলে না কোনো কাজই সাকসেস হয় না। তো এখানে আমি দেখো ফুলগুলো ভেজে এই যে তুলে নিচ্ছি। আর আগেই করা হয়েছিল কিছু ডালের বড়া। তো ডালটা অনেক দিন আগে গুঁড়ো করা ছিল, মানে এমনি শুকনো ডাল গুঁড়ো করা ছিল। তো সেই ডালটার বড়া করেছিল মাসিমা। আর এখানে হচ্ছে আমি করছি ফুলের বড়া। যেহেতু আজকে বৃহস্পতিবার, সবই প্রায় নিরামিষই, তো সেই জন্য একটু এরকম একটু বড়া হলে ভালো লাগে, এই আর কি। হ্যাঁ, আরও একটা কথা বলবো, তোমরা কিন্তু ইউটিউবের গাইডলাইন্স মেনে কাজ করো, কারণ ইউটিউবের গাইডলাইন্স মেনে কাজ করলে কিন্তু তোমাদের কোনো রকম ভায়োলেন্স আসবে না বা কোনো রকম কপিরাইট আসবে না। আর কপিরাইট আসলে কিন্তু একটা টাকাও তুমি পাবে না। তো এখন হচ্ছে রাত্রিবেলা টিভিটাও অন করেছি, করে এখন এই যে কুলেখাড়া শাকটা গতকালকে নিয়ে এসেছিল, তো সেই শাকটা আমি এখানে বেছে রাখছি, মানে একটাই বাছবো, একটা তাড়া, আর দুটো ঠিকই আছে। কারণ প্রচুর পরিমাণে না জলে কেমন একটা হয়ে গেছে, শাকটা কালো কালো হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম বেছে এটা হচ্ছে পেস্ট করে রেখে দিই, আজকে আর খাবো না রাত্রেবেলা, আগামীকাল সকালবেলা খাবো, কিন্তু পেস্ট না করে রাখলে একেবারেই নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য এখানে রাখছি। আর তোমরা যারা বলেছো, মানে বিশেষ করে অনির্বাণদাই বলেছে যে কুলেখাড়ার মানে কুলেখাড়া দিয়ে মাছের ঝোল খেতে পেঁপে দিয়ে, কিন্তু কুলেখাড়ার তরকারি আমার একটুও ভালো লাগে না। যদিও নাক মুখ চেপে আমি রসটা খেতে পারি, কিন্তু কুলেখাড়ার তরকারিটা কিন্তু আমি একদমই খেতে পারি না। তো সেই জন্য কিন্তু কুলেখাড়াটা আমার খাওয়াই হয় না, কিন্তু রসটা আমি খেয়ে নেব। তোমরা কে কে কুলেখাড়া খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। লাইফে তো অনেক স্ট্রাগল করছি, অনেক স্ট্রাগল, সেই স্ট্রাগলের কিন্তু কোনো রকম মূল্য আমি কখনো পাইনি। তো জানি না কখনো সেই স্ট্রাগলের মূল্য আমি পাবো কি না, কিন্তু আশা রাখি ভগবানের কাছে হয়তো পাবো একদিন, কিন্তু সেটা কবে সেটাই জানি না। এটা হচ্ছে কুলেখাড়া সেই পেস্টটা, এখন আমি ফ্রিজের মধ্যে এটা রেখে দেবো। আর এখন রাত্রেবেলা এই যে আমার হাজব্যান্ড খেতে বসেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।